আমি আসলে অনেকে ক্যাশ অন ডেলিভারি চাই, হ্যাঁ অনেকে দেই না, অনেকে দেই না এমন কোনো কিছু না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন? ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ। আমি সেদিনকেও আপনার রেড ফিজাম গরুটা পাঠালাম যশোরে, উনি কিন্তু আমাকে 1 টাকাও দেয়নি, শুধু গাড়ি ভাড়া 5,000 টাকা দিয়েছিল, আমি পৌঁছাই দিয়েছি, উনি আলহামদুলিল্লাহ গরু পায় আমাকে খুশি গরুর টাকা দিয়ে দিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আসলে আমার চ্যানেলে একদম নতুন। আমার চ্যানেল, তোমার চ্যানেলে নতুন বলতে গেলে আমি বেশিরভাগ প্রতিদিন থাকে আমার কৃষি বাংলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষি বাংলাতে থাকে আর তোমার সাফল্য টিভিতে, এই দুইটা চ্যানেলেই প্রতিবেদন দেওয়া হয়। তোমার চ্যানেলে আজকে প্রথম দেওয়া হ্যাঁ, হচ্ছে। আজকে আমার চ্যানেলে একদম নতুন, কিন্তু শুরুতে একটু পরিচয়টা আবার দিয়ে নেবেন। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ ওয়াহিদ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পশ্চিম পাশে। আচ্ছা মানে মাদ্রাসা আছে, হাটের থেকে 2 মিনিট হেঁটে আসলে আমার খামার। আপনার ফার্মটা পড়ে যাচ্ছে। ফার্মের নাম? ফার্মের নাম আশিক ডেইরি ফার্ম। আশিক ডেইরি ফার্ম। আশিক ডেইরি ফার্ম। আসলে আশিক ডেইরি ফার্ম থেকে এখান থেকে কেমন জাতমানের গরু আসলে সবসময় বেচা কিনা করে থাকেন? বেচা কিনা ইনশাআল্লাহ আমার যে প্রক্রিয়াধীন বেচা কিনা হচ্ছে, ইনশাআল্লাহ আমি সবসময় ভালো কোয়ালিটির গরু বিক্রি করার চেষ্টা করি এবং দামও সাশ্রয় থাকে। হ্যাঁ, গরু আমার অ্যাভেলেবল। আসলে তুমি তো এর আগে প্রোগ্রাম করো নাই, যেহেতু এর আগে যেগুলো প্রোগ্রাম করছে আমার কোনো সময় গরু থাকে না। ইনশাআল্লাহ বেচা কিনা ভালো, ভালো যেখানে মানুষ যেখানে ভালো সার্ভিস পাবে সেখান থেকেই কালেকশন করবে। ইনশাআল্লাহ আমার ভালো বেচা কিনা আছে। আচ্ছা, তো কেমন জাতমানের গরু তাহলে পাচ্ছে গরু? ইনশাআল্লাহ দর্শক আমার কাছে যেগুলা কেউ আজ পর্যন্ত কমপ্লেইন দেয়ও নাই যে গরু ভাই খারাপ দিয়েছেন কিংবা বিভিন্ন রকম কোনো কমপ্লেইন থাকে, এগুলো আমার কাছে ইনশাআল্লাহ আসে নাই। যার কাছে পৌঁছায় দিছি গরু ইনশাআল্লাহ সেই ভালোই বলেছে। ভালো জিনিস পৌঁছায় দিলে অবশ্যই সবার সময় ভালোটাই আসলে বলবে মানুষ। তো আজকে দর্শক ভাই তাহলে কেমন ধরনের গরু দেখতে পাবে? আজকে আমি 4টা প্রেগনেন্ট দেখাবো আর 2টা বাচ্চা সহ, ফিলাগি বাচ্চা সহ 2টা গাভী দেখাবো। আচ্ছা আচ্ছা। তার ভিতরে খুবই একটা ফার্স্ট কোয়ালিটি রেড ফিজিয়াম গরু থাকে। আমি এর আগে কৃষি বাংলাতে দিছিলাম, গরুটা আসলে বিক্রি হয়ে গেছে সাথে সাথে, অনেকেই আবার ধরছে। আমি এই গরুটা নতুন নিয়ে আইছি, রেড ফিজিয়াম বাচ্চা, 1 মাসের বীজ দিয়ে আছে। আমি এটা চেক নিয়ে কিছু বলবো না, কারণ যে প্রান্তিক খামারে থেকে গরুটা কিনা। বীজটা দিছিলে আপনার এই ফার্মে আসার পরে নাকি প্রান্তিক পর্যায়ে ওখান থেকে? প্রান্তিক পর্যায়ে। সে কি কার্ড দিছে আপনাকে? আমাকে কার্ড দিয়ে দিছে। তাহলে যেহেতু কার্ড যদি থাকে তাহলে যে কোনো দর্শক ভাই চাইলে সরজমিনে এসে দেখে কার্ডটা দেখে কিন্তু নিতে পারবে। আর গরু যদি বীজটা রেখে দেয় তাহলে তো এমনি আর 2 মাস পরে গেলেই চেকে আসবে, তাহলে তার কোনো সমস্যা নেই। আমি তো বলতেছি আমি গাব হিসাবে না, উনি বকনা হিসাবে নিতে পারবে। আমি গাবে পর্যায়ে দিব না, যেহেতু 1 মাসের বীজ চেক আসে না, আমি ওটা বলতেছি না। অনেকে হয়তো বলতে পারে যে বীজ যায়নি, হ্যান ত্যান নানা রকম বিভিন্ন কথা বলে। আমি কিন্তু ফার্স্টে বলতেছি আমি এটা চেক দিব না, আপনি বকনা হিসাবে নিতে পারবেন। আচ্ছা, যদি বকনা হিসাবে নিয়ে যাওয়ার পরে যদি গাবটা রেখে দেয় তাহলে তো তার কপাল ভাগ্য আর কি। সৌভাগ্য। হ্যাঁ, আচ্ছা। তাহলে আজকে কেমন টাকা থেকে গরু পাচ্ছে দর্শক ভাই? আজকে আমি 2টা গরু, ফার্স্টে আমি যে গরু আছে আমার কাছে 6টা গরু আছে। আমি 2টা করে লাঠি দিব আর 2টা গাভী আছে, আলাদা দাম দিব। জোড়ায় দাম থাকবে আজকে? দাম থাকবে। ফার্স্টে আমার 1 নম্বরে যে 2 নম্বর গরুটা দুটো থাকবে, আমি খুবই সীমিত দামে চেষ্টা করব। যদি কোনো দর্শক ভাই নিতে চায়, একটা 5 মাস প্রেগনেন্ট চেক হবে, আর যেটা রেড ফিজাম বলছি এই গরুটা আমি সাথে দিব। আচ্ছা, সুযোগ সুবিধা কেমন দিয়ে থাকেন আসলে আপনারা? সুবিধা আমার, যদি কোনো দর্শক ভাই আমার থেকে গরু নিতে চায়, ইনশাআল্লাহ যদি গরু দাম দরে পছন্দ হয়, আমি আসলে অনেকে ক্যাশ অন ডেলিভারি চাই, অনেকে দেই না, অনেকে দেই না এমন কোনো কিছু না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ। আমি সেদিনকেও আপনার রেড ফিজাম গরুটা পাঠালাম যশোরে, উনি কিন্তু আমাকে 1 টাকাও দেয়নি, শুধু গাড়ি ভাড়া 5,000 টাকা দিয়েছিল, আমি পৌঁছাই দিয়েছি, উনি আলহামদুলিল্লাহ গরু পায় আমাকে খুশি গরুর টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এরকম মাঝে মধ্যে দেয়া লাগে, না দিলে হয় না। অনেকে আসলে আপনি সম্পর্ক যদি ভালো হয়ে যায় তাকে আসলে ক্যাশ অন ডেলিভারি দেন। অপরিচিত যদি একজন মানুষ আপনার কাছে ক্যাশ অন ডেলিভারি চায়, সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন? আসলে কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে কে গরু নিবে কে নিবে না। আচ্ছা আচ্ছা। যে গরু নিবে তার কথাও আমরা বুঝতে পারি যে গরু নিবে, আর যে নিবে না তার কথাও আমরা কিন্তু বুঝতে পারি। আমরা জায়গা ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিই, সব জায়গায় দেই না। আচ্ছা, এটা যদি বলি সব জায়গায় দেয়, এটা আসলে মিথ্যা কথা বলা হবে। আমার পরিচিত, তারপর সম্পর্কের উপর নির্ভর করে
আর আমি বুঝতে পারি, কথা বোঝা যায় যে আসলে কে গরু নিবে কি না নিবে না। আমি সবাইকে দিব এমন কোনো কথা না, আমার যার কাছে মনে ভালো লাগবে আমি তাকে দেবো। আচ্ছা 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 আচ্ছা। আর এছাড়া দর্শক ভাইরা সবসময় চেষ্টা করবেন যে সরজমিনে এসে দেখে তারপরে কালেকশন করার জন্য। আর তারপরেও আর একটা সুবিধা আছে আপনাদের, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দিলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। যদি উনি বায়না করতে পারে আগে থেকে, কারণ গরু একটা গরু যখন ভালো গরু প্রোগ্রাম ছাড়া হয় ওইটা কিন্তু সময় লাগে না বিক্রি করতে। অনেকে গড়িমসি করে, ভাই দিচ্ছি বিক্রি হয়ে যায়। এই একটা গরু আমি এই সপ্তাহ তো 3টা কাস্টমার, আমি পরে ভাই বললাম যে আমার একজনের কাছে দিয়ে দিছি। আমি প্রথমে বলি যে আপনি যে আগে আমাকে বায়না করবে আমি তাকে গরু দিবেন। আপনি সিরিয়ালে থাকলে আপনি গড়িমসি করবেন, আমি দিব না আপনাকে। তো ইনশাআল্লাহ 3 জনের সাথে কথা বলা পরে একজন আমাকে দিয়ে দিছে, সাথে সাথে 5,000 টাকা গাড়ি ভাড়া আমি ওনাকে দিয়ে দিছি। আচ্ছা, তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না, এক এক করে সেই জাতমানের গরুগুলা দেখতে থাকি। এগুলার বিস্তারিত আপনি আমাদের একটু জানাবেন। ভাইজান, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, পাকড়া ছাপের আর কি, লাল এবং সাদার মিশ্রণ আছে। এটা কি জাতমানের গাভী আসলে? এটা মূলত আসলে রেড ফিজিয়াম একটি বকনা গরু। আচ্ছা, তারপরও 1 মাসের বীজ দেওয়া আছে। আমি যে প্রান্তিক খামার থেকে গরুটা কালেকশন করছি গতকালকেই নিয়ে আসছি, উনি আমাকে কার্ড দিয়ে দিছে। তারপরে এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চান উনি বকনা হিসাবে নেবে আমার থেকে। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে বকনা হিসাবে সে কালেকশন করে নেবে। বকনা হিসাবে এখন জাতে মানে বলছেন রেড ফিজিয়ান। রেড ফিজিয়াম দাঁত বয়স কেমন? এটা এখনো দাঁত হয়নি, গরুটা বয়স হবে 13 থেকে 14-15 মাস বয়স হবে। আর গরুটার বডি পাউটাও গুলা যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর, মোটা ঠ্যাং টুং গুলা যা আছে সবই ইনশাল্লাহ মোটা। গরুটা আসলে বিস্তারিত মানুষ যেগুলা চিনে, গরু যারা চিনে তাদের কাছে এত কিছু বলতে হয় না, এত ভেঙে বোঝাতে হয় না। গরু দেখলেই ওনারা বুঝতে পারে যে আসলে কোনটা ভালো গরু কোনটা খারাপ গরু। আচ্ছা, ইনশাল্লাহ আমার কাছে এই গরুটা ইনশাল্লাহ অনেক সুন্দর গরু। যদি কোনো দর্শক ভাই নিতে চান অবশ্যই ঠকবে না গরুটা নিলে, ভবিষ্যৎ ভালো হবে। ভবিষ্যৎ ভালো হবে। আচ্ছা, 1 মাসের বীজও দেয়া আছে এখন। আর যদি গরুটা বীজটা রেখে দেয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। যে দর্শক ভাই নেবে তার জন্য কপাল ভাগ্য আর কি। আচ্ছা, তো এই গরুটা নিতে হলে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? এই গরুটা আমি দাম রাখছি, আসলে দাম বেশি চাবো না। এই গরুটার দাম রাখছি আমি 1,25,000 টাকা। যদি আলাদা নাই, এর সাথে আমার একটা জোড়া যাবে। যদি জোড়ায় 2টা গরু কেউ নেয় তাহলে দাম হবে আলাদা। সিঙ্গেলেও দাম বলে দিচ্ছেন, এছাড়া জোড়ায়ও দাম বলা হবে। দর্শক ভাইয়ের যার যেভাবে পছন্দ হবে সে সেভাবে কালেকশন করতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দেন। চলেন 2য় নাম্বার গরুটা দেখি। ভাইজান, এই যে 2য় নাম্বার সিরিয়ালে সাদা ফটফটে রঙের কিন্তু একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। এটা কি জাতমানের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 5 মাস প্রেগনেন্ট গরু। যে কোনো লোক দর্শক যদি নিতে চায় চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 5 মাস প্রেগনেন্টও আছে, আর সেটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। খুবই ভালো মানের একটা গরু, খুবই ভালো। দাঁত বয়স কেমন গরু? দাঁত এখনো কেবল একটা দাঁত ভাঙছে। 5 মাস প্রেগনেন্ট, জাত মানের দিকে ইনশাআল্লাহ খুবই সুন্দর আছে গরুটা। এক দাঁত ভাঙা মানেই তো 2 দাঁতে চলে যাবে। এক দাঁত ভাঙলে 2 দাঁতে চলে যাবে। আচ্ছা, 5 মাস গাবও আছে। যে কোনো দর্শক ভাই চাইলে এসে দেখে শুনে চেক দিয়েও নিতে পারবে। চেক দিয়ে নেবে। আমার কথা, যেখান থেকে উনি যদি মনে করে যে আমার ওনার এলাকা থেকে ডাক্তার নিয়ে এসে চেক দিবে, উনি তাও দেখে চেক নিয়ে দিতে পারবে। আবার যদি বিশ্বাসের পরে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আসলে এখন যদি গাড়ি জার্নিং করে কোনো সমস্যা হবে না? 5 মাস 6 মাসের গাড়ি যদি কোনো গরু জার্নিং করে এটাতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। সমস্যা হবে না। এখন সুস্থ সবল আছে তো? প্রতিটা গরু ইনশাআল্লাহ আমার সুস্থ সবল। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ যেভাবে খাচ্ছে, দাওয়া এগুলা তো আর বোঝান লাগে না। না, খাবার দাবার এখন যেভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে একদম। তারপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন। না, আমি কোনো সময় অসুস্থ গরু অনলাইনে বিক্রি করি না, কারণ আমার যদি গরু কোনো অসুস্থ থাকে আমি ওই গরুটা আলাদা সাইড করি, বাড়িতে আগে ট্রিটমেন্ট করি, তারপরে আমি বিক্রি করি। আমি অসুস্থ গরু কোনো দর্শককে দিব না, আর আমি বিক্রিও করবো না। আচ্ছা, তবে এই গরুটা এখন যে কোনো দর্শক ভাই কালেকশন করলে এখন কি ওর কোনো ভ্যাকসিন বা কোনো রকম কিছু করতে হবে? না, এটা খুরা রোগের ভ্যাকসিন এবং ল্যাম্পি ভ্যাকসিন আমার নিজের করা আছে। আচ্ছা, তো এই গরুটা নিতে হলে তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছেন? এই গরুটা আসলে 5 মাস প্রেগনেন্ট গরু, আমি খুবই সীমিত দামে দিব। সীমিত দাম? খুবই সীমিত দামে। এই গরুটার দাম রাখবো আমি 1,15,000 টাকা। 1,15,000 টাকা? 1,15,000 টাকা প্রেগনেন্ট গরু। আবার একটা বিষয় আছে, যদি কেউ 1 নম্বর আর 2 নম্বর গরুটা জোড়ায় নাই, এই 2টা গরু আমি দাম রাখবো 2,30,000 টাকা। 2,30,000 টাকা। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। চলেন 3 নাম্বার গরুটা দেখি। ভাইজান, 3 নাম্বারে সিরিয়ালে যায় আরো একটা সুন্দর গরু নিয়ে আসছেন আমাদের সামনে। এটা আবার কি জাতমানের গরু ভাই? এটা একটা ফিজিয়াম গরু। গরুটা হচ্ছে 6 মাস পারে প্রেগনেন্ট আছে, 7 মাস প্লাস এরকম প্রেগনেন্ট আছে। যে কোনো ভাই নিতে চাইলে চেক করে নিতে পারবে। আচ্ছা, এটাও আপনার ফ্রিজিয়ান জাতেরই গাভী একটা? হ্যাঁ, গাভী প্রেগনেন্ট, 6 মাস পার হয়ে গেছে, 7 মাস থেকে গাভী যাচ্ছে মাত্র। থেকে গাভী যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম জোয়ান কিন্তু, কেবল গাবে যাচ্ছে, মানে গাভী হচ্ছে মাত্র।
কয় মাস গাব আছে বললেন? এটা 6 মাস পার হয়ে 7 6 মাস। হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন আছে? দাঁত 2টা হয়েছে। দাঁতের 2টা? দাঁতে 2টা। আচ্ছা, তো এটার এখনো সময় আছে, 3 মাস 3 মাসের মতো সময় আছে, 3 মাস প্লাস সময় আছে। আচ্ছা, এই গরুটার এখনো, এই গরুটা একটু একটাই বিষয় যে গরুটা একটু আসলে ওই যে প্রান্তিক খামার থেকে গরুটা কিনা একটু খাওয়াই কাবু করছিল। এই গরুটা একটু কাবু, যে কোনো দর্শক নিয়ে চাইলে খাওয়াই দাওয়াইলে ইনশাআল্লাহ গরুটা পরিপূর্ণ নিতে হবে, খাওয়াই আসলে। আচ্ছা, তো এই গরুটা নিতে হলে তাহলে সিঙ্গেল দরদাম কেমন কি চাচ্ছেন আপনি? এইটা আর হচ্ছে আমি সিঙ্গেলের দাম চাবো না, এর সাথে 4 নম্বর যে গরুটা থাকবে এই দুইটা গরু আমি একসাথে দাম বলে দিব যাতে দর্শক ভাইদের সুবিধা হয়। আচ্ছা, জোড়াই দাম বলা হবে? জোড়াই দাম বলা হবে। আর এটা যদি কেউ নিতে চায় সেটা আলোচনার মাধ্যমে পরে দরদাম করতে হবে। সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। আচ্ছা, সিরিয়ালের 4 নম্বরে যে গাভীটা নিয়ে আসছেন এটাও মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমানের গাভী নিয়ে আসছেন? এটাও একটি ফ্রিজিয়ান প্রেগনেন্ট গরু, এখনো দাঁত হয় নাই, গরুটা 5 মাস রানিং প্রেগনেন্ট। আচ্ছা, এটাও একটা ফ্রিজিয়ান জাতেরই, বকনার থেকে গাভী হচ্ছে মাত্র। গাভী হচ্ছে। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন? এটাও একটা দাঁত ভাঙছে মনে হয়, যত সময় আমি দেখলাম এক দাঁত বললে 2 দাঁতই ধরতে হবে। আচ্ছা, এটাও 2 দাঁতই ধরতে হবে, 2 দাঁতই হয়ে গেছে। আচ্ছা, প্রেগনেন্ট আছে কত মাস এখন? 5 মাস। 5 মাসের প্রেগনেন্ট আছে। আগেরটা দেখছি 6 মাস আর এটা আছে 5 মাস। আচ্ছা, এই দুইটা জোড়ায় যদি কোনো দর্শক ভাই কালেকশন করে সেক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন? এই দুইটা গরু আমি মানে খুবই সীমিত দামে দিব। দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমার থেকে, আমি 2,45,000 টাকা দাম দিব দুইটা গরু। দুইটা গরুতে আপনার? হ্যাঁ, 2,45,000 নাম দিব। আর গরু কিন্তু হাইটে আবার মনে করতে পারেন কেউ যে অল্প মানে ছোট গরু না, দুইটা গরু আপনার 52-53 করে হাইট আছে দুইটা গরুই। দেখ মাশাআল্লাহ, অনেক বিগ সাইজের গরু হবে, বডি বড় আছে গরু। মাত্র গাভী হচ্ছে, দেখা যাচ্ছে যে এই বিয়ানে যতটুকু দুধ কেমন কি আশা করা যায় পরের বিয়ানে যায় এসব গরু থেকে আসলে খুবই ভালো এক মানের একটা দুধ পাওয়া যাবে আসলে এই গরুগুলা যে মানে জাত আছে তো। হ্যাঁ, জাত মানে ইনশাআল্লাহ যে যেভাবে থাকা লাগে সেই পরিমাণ মতোতে আছে গরু, জাতে করে সমস্যা নেই। এখান থেকে আপনি দাম নির্ধারণ করছেন 2,45,000 টাকা। দর্শক ভাই এখান থেকে একটু দরদাম করে নিতে পারবে, হালকা কিছু সীমিত জোড়া যেহেতু বলে দিছি আমি, সীমিত দাম দর করতে পারবে। আচ্ছা, সীমিত দাম দর করে নিতে পারবে দর্শক ভাই। আচ্ছা, এটাও একটু সাইড করে দিবেন ভাই। জানি যে 5 নাম্বার সিরিয়ালে যায় আরো একটা সুন্দর কিন্তু গাভী এবং বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন। তো গাভীটা আসলে কালো রঙের আর বাচ্চাটা কিন্তু ফিলেকবি দেখতে পাচ্ছি আমরা। ফিলাগবি বাচ্চা আসলে জাতমান কেমন কি আছে সবকিছু আমাদের বলবেন। গরুটা মূলত আসলে ফিজিয়াম গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হলস্টাইন ফিজিয়াম বলে লাভ নাই, ওটা মূলত ফিজিয়াম গরু। এটার বীজ দেওয়া হয়েছিল ফিলাগবি বাচ্চার। আচ্ছা, এখন ফিজিয়ানের মধ্যে আপনারা কিন্তু ফিলেকবির বীজটা দিচ্ছেন? হ্যাঁ, ফিলাগবির বীজ দিছে, এই কারণে বাচ্চাটা ফিলাগবি বাচ্চা আসছে। মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, ষাঁড় বাচ্চা। যদি কোনো দর্শক ভাই নিতে চাই, আসলে বাচ্চা যে কোয়ালিটির বাচ্চা, এই বাচ্চাগুলা 1 মাস বয়স, একটা বাচ্চা কিনতে গেলে যে কোনো একটা 6 মাস 7 মাসের বাচ্চা কিনতে গেলে 1 লাখের উপরে যাওয়া লাগে। তা তো অবশ্যই। আসলে এটার মূলত বাচ্চা দুধ যতটুকু পাবে বাচ্চাটাই হচ্ছে মেন সম্পদ। হ্যাঁ, আবার ওই গাভীটা যে আছে, গাভীটার গায়ে ওই 4.5 মণ 5 মণের কাছে গোসি পাবে। আমি লাইভ বলতেছি না, আপনি সর্বোচ্চ 4.5 মণ গোছ আছে। মানে আপনি একটা বুঝ দিয়ে দিচ্ছেন যে কোনো ক্রেতা ভাই এটা ক্রয় করলে কারো লস হবে না। আমি এটা যাতে ভাঙিছড়ি সবাইকে বলে দিচ্ছি যাতে তার একটা বুঝে আসে, সে বুঝে মতো উনি নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গাভীটার থেকে এখন দুধ কেমন কি পাচ্ছে? এখন দুধ আমি সকালে 8 থেকে 9 লিটার পাচ্ছি। বিকালবেলা দোয়ানো হয় না, এই কারণেই ওই বাচ্চাটার কারণে। আচ্ছা, কারণ এই বাচ্চাটাকে দুধ খাওয়াইতে হবে, গাভীটার চেয়ে বাচ্চাটার মূল্য বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাচ্চাকে পরিপূর্ণ দুধ খাওয়াইতে হবে। আর ওই যে বাচ্চাটা, এই কোয়ালিটির বাচ্চাটা নিম্নে সারাদিনে 5-7 লিটার দুধ খাবে, তাছাড়াও কিন্তু পরিপূর্ণতা আসবে না। এই কারণে সেরকম ভাবে তৈরি হবে না, গরুটা সেভাবে তৈরি হবে না। এই কারণেই সকালবেলা একবার দুধ দোহানো আর বিকালে সারাদিন ছাড়া থাকে গরুটা। আচ্ছা, তো এই গাভী বাচ্চা যদি একসাথে কোনো দর্শক ভাই নিতে চায় সেক্ষেত্রে দরদাম কেমন কি চাচ্ছেন? দরদাম চাচ্ছি আমি এই গরুটার আসলে বেশি দাম চাবো না। এই গরুটার নিতে হলে যে কোনো দর্শক ভাই নিতে চাই 1,95,000 টাকা দাম নিব। আচ্ছা, আপনি একটা দাম নির্ধারণ করছেন 1,95,000 টাকা। দর্শক ভাই এখান থেকে একটু দরদাম করে আপনার কাছ থেকে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে, কারণ এটা আমি বলেই দিছি যে গরুটার গায়ে 4.5 মণ গোছ আছে। তো উনি গোছের হিসাবে বাছুরটা হিসাব করে বিশ্লেষণ করে দাম বলবে আমাকে। আমি যে দাম যে আহামরি বেশি চাইছি এটা আমার মনে হয় না আমি চাইছি। আচ্ছা, তো এটাও একটু সাইড করে দিবেন। চলেন 6 নাম্বার গরুটা আমরা একটু দেখতে থাকি। 6 নাম্বারে যে আরেকটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের, খুবই সুন্দর লাগতেছে। এটার সঙ্গেও কিন্তু আমরা সেই ফিলেকবি বাচ্চাই দেখতে পাচ্ছি। আচ্ছা, বিস্তারিত একটু আমাদের বলবেন, গাভীটার দাঁত বয়স কেমন? এইটা হচ্ছে 4 দাঁত, আর বাচ্চাটা হচ্ছে দিছে প্রথম বাচ্চা দিছে। অনেক সময় 4 দাঁতেও গরু প্রথম বাচ্চা দেয়, এটা জানা যারা গরু পালে। 6 দাঁতেও আবার দিয়ে থাকে, যারা লালন পালন করে এদেরকে বোঝানো লাগে না, এরা কইলে বুঝতে পারবে। আসলে এই গরুটার তো সকালবেলা দুধ হয় ইনশাল্লাহ 6 থেকে 7 লিটার দুধ হচ্ছে।
এবং বিকাল বেলা গরুটা দোয়ানো হয় না, সাথে একটা ফিলাগি বাচ্চা আছে। কোনো দর্শক নিলে গরুটা নিলে ইনশাআল্লাহ ঠকবে না। আসলে এই গাভীগুলার বাচ্চাগুলাই আসলে মেন এই বাচ্চাগুলাকে আপনারা 6 থেকে 7 মাস একইভাবে যদি দুধ দিয়ে লালন পালন করে থাকেন, খুব দ্রুত এগুলার গ্রোথশীল হয়ে থাকে, এগুলার তখন ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। হ্যাঁ, আসলে অনেকেই আছে যে খালি ফিলাগি বাচ্চার পুরো চাহিদা, এমনও লোক আছে যে একটা বাচ্চা 6 মাস 7 মাসের বাচ্চাও 2 লাখ টাকা দিয়ে কিনতেছে। হ্যাঁ, তা তো অবশ্যই কিনছে। এগুলা মানে যে বাচ্চা, এটা আসলে বাচ্চার উপর ডিপেন্ড করেই গরুটা নেবে। দুধ যেটা পাবে সেটা মনে করতে তার ফ্রি। হ্যাঁ, এইভাবে গরুটা নিতে হবে। আচ্ছা, তো এই গরুটা নিতে হলে কেমন টাকা দরদাম চাচ্ছেন? এই গরুটার আমি দাম রাখছি 1,75,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 1,75,000 টাকা। 1,75,000 টাকা থেকে একটু দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, আর গরুগুলা যে দাম চাইছি আমি বেচবো বলে দাম চাইছি, আমি না বেচার জন্য দাম চাইনি। কারণ গরু যে মাপে দাম চাইছি, যে কোনো দর্শক যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি আসলে গরুর দাম বেশি চাইছি কিনা। হ্যাঁ, অন্যর সাথে অন্য ভিডিওর সাথে মিলাই আমার গরুর দাম পরে যেন ক্রয় করে। আচ্ছা, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলে দিবেন। আমার ফোন নাম্বার 01876965812। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ? এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ যোগাযোগ সবসময় পাবে। সবসময় পাবে। আচ্ছা, এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।